স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনাকে দেশে আনতে ইউনূসের মাস্টার প্ল্যান, ফাঁসির রায় কার্যকর করতে চলেছে বড় চাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত 4, বিস্ফোরক উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামাত এনসিপি জোট নিয়ে এনসিপির নারী নেত্রীদের আপত্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রবিবার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন চলছে একটা গোপন মাস্টার প্ল্যান। সূত্রমতে এই প্ল্যানের লক্ষ্য হল ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ফাঁসির রায় কার্যকর করা। এই প্ল্যানে রয়েছে রাজনৈতিক কৌশল, বহির্বিশ্বের সমর্থন, ড. ইউনূসের অসাধারণ মাইন্ড পাওয়ার এবং ভারতকে ঠেকিয়ে দেওয়ার মতো স্মার্ট স্ট্র্যাটেজি। ড. ইউনূসের মাস্টার প্ল্যানের মূল ভিত্তি হল রাজনৈতিক কৌশল। সূত্র বলছে, তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং ছাত্র যুবকদের একত্রিত করে একটা শক্তিশালী ফ্রন্ট তৈরি করেছেন। এই ফ্রন্টের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ ওঠানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক আদালতগুলোতে এক্সট্রাডিশনের দাবি জোরদার হয়। উদাহরণস্বরূপ, গত মাসে ঢাকায় একটা গোপন মিটিংয়ে বিএনপি, জামায়াত এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে ড. ইউনূস আলোচনা করেছেন। এখানে কৌশল হল, হাসিনাকে না আনলে দেশের অস্থিরতা চলতেই থাকবে, এই বার্তা দিয়ে জনগণের মধ্যে চাপ তৈরি করা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় কয়েকজন হার্ডলাইনারকে নিয়োগ করে রাজনৈতিক চাপ বাড়ানো হয়েছে, যারা প্রকাশ্যে বলছেন হাসিনার ফিরে আসা মানে ন্যায় বিচারের জয়। প্ল্যানের অন্যতম শক্তি হল বহির্বিশ্বের সমর্থন। ড. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি এখানে বড় ভূমিকা পালন করছে। সূত্রমতে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গোপন যোগাযোগ করেছেন। নোবেল প্রাইজের সুবাদে তার কথা সেখানে ওজন পায়। উদাহরণ, গত সপ্তাহে ওয়াশিংটনে একটা মিটিংয়ে ইউএস অফিসিয়ালরা প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারতের ওপর চাপ দেওয়া হবে যাতে হাসিনার এক্সট্রাডিশন হয়। সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হল ভারতকে হ্যান্ডেল করা। হাসিনা এখন দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং ভারত তার এক্সট্রাডিশনের বিরোধী। কিন্তু ইউনূসের প্ল্যানে রয়েছে স্মার্ট স্ট্র্যাটেজি। প্রথমে বাংলাদেশের ইকোনমিক লিভারেজ ব্যবহার, যেমন তিস্তা নদীর পানি এবং বাণিজ্যিক চুক্তি নিয়ে চাপ দেওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সমর্থন দিয়ে ভারতকে আইসোলেট করা। সূত্রমতে ইউনূসের টিম চীন এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে। ফলে ভারতের মোদী সরকার এখন দোটানায় পড়েছে। একটা গোপন ডিলের খবরও শোনা যাচ্ছে, হাসিনাকে হ্যান্ডওভার করলে বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করবে। এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার 27 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে ফের সড়ক অবরোধ করেন। এর আগে শনিবার সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার 26 ডিসেম্বর জুম্মার নামাজের পর থেকেই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেন। শুক্রবার সারা রাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছিলেন। আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে শাহবাগ মোড় উত্তাপ ছড়িয়ে পড়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লীগ ধর জেলে ভর। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের এই লড়াই চলবে। বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না। আরও জানিয়ে দেব, কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত 4, বিস্ফোরক উদ্ধার।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে হাসনাবাদের উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি করে মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে রাখা ছিল এবং কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন। শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে ঝিনাইদহ ঢাস ৪ আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, আরও জানিয়ে দেব, জামায়াত এনসিপি জোট নিয়ে এনসিপির নারী নেত্রীদের আপত্তি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের তৎপরতাও বাড়ছে। ইতোমধ্যে বিএনপি তাদের শরিকদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও ঘোষণা আসেনি। তবে এই জোট গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এনসিপির নারী নেত্রীরা। এনসিপি ইতোমধ্যে শাপলা কলি প্রতীক নিয়ে শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আব্দুল কাদের দাবি করেছেন, এনসিপি ও জামায়াতের মধ্যে জোট চূড়ান্তের পথে। তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, এনসিপি জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধতে যাচ্ছে। সব ঠিক থাকলে শীঘ্র এই জোটের ঘোষণা আসতে পারে। তার দাবি, প্রাথমিকভাবে এনসিপি 50টি আসন